আজকে আমরা আফটার ইফেক্টসের এমন একটা ফ্রি অ্যাডনের কথা বলবো যার মাধ্যমে আপনার লাইফ থাকবে না আর বিজি, অ্যানিমেশন হয়ে যাবে অনেক ইজি। তো চলুন শুরু করে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও। অলরাইট, সো এর নাম হচ্ছে অ্যানিমেশন কম্পোজার। এটা একটা ফ্রি অ্যাডন। আপনি জাস্ট গুগল করবেন অ্যানিমেশন কম্পোজার লিখে, এখানে ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে মিস্টার হর্স। এখান থেকে আপনি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন। এখানে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। অবশ্যই ওদের এখানে ফ্রি একটা আগে লগ ইনটা করে নিতে হয় সম্ভবত, তো ওটা করে নিলে আপনি ইএক্সি ফাইল পাবেন। ওটা দিয়ে আপনি ওকে ওকে নেক্সট দিয়ে গেলে এটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনি আফটার ইফেক্টসটাকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনি উইন্ডোজের ভিতরে গেলে এখানে অ্যানিমেশন কম্পোজার পেয়ে যাবেন, যেটা আমি অলরেডি কল করে নিয়ে রাখছি। হ্যাঁ, সো এটা একটা বড় একটা সাইজের একটা অ্যাডন। এর মধ্যে হচ্ছে বেসিক্যালি আপনার সব মোশনের প্রিসেটগুলো দেওয়া আছে, এবং স্টার্টিং হিসাবে মানে বেসিক যেটা ফ্রি আছে এটার মধ্যে আপনি অনেকগুলো প্রিসেট কিন্তু পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, অনেক টেক্সটের প্রিসেটও পেয়ে যাবেন, খালি মোশন প্রিসেট না, টেক্সটের প্রিসেটও আছে। তো বাট এর আবার আরও ভালো ব্যবহার হচ্ছে যখন আপনি মাল্টিপল অবজেক্ট অ্যানিমেশন করতে হয় তখন এটা আরও অনেক সুবিধা দেয়। আর এটার কিন্তু প্রিমিয়াম কিছু প্যাকেজও আছে, যেমন আমার প্রিমিয়াম একটা প্যাকেজ এখানে কেনা আছে, দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরও অনেক বেশি মোশন প্রিসেট আছে। বাট ট্রাস্ট মি, আমি আপনাদের সাজেস্ট করব যে হচ্ছে প্রিমিয়ামটা কেনার কোনোই দরকার নেই, বরং ওইটা কিনলে হচ্ছে আপনি আরও কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা দিব, মানে এত বেশি প্রিসেট। তো বেসিক্যালি আসলে স্টার্টিংয়ের মধ্যে যা দিছে না, এগুলারই হচ্ছে কোনোটারে ফাস্ট কোনোটারে স্লো করে হচ্ছে এই মোশন প্রিসেটটা হচ্ছে ওদের বানানো। তো এইটা একদমই কমপ্লিটলি আননেসেসারি আমার কাছে মনে হয়। আমার পয়সাটাই চলে গেছে অলমোস্ট। তো আমার স্টার্টিং অ্যাড যেটা আছে, স্টার্টার মানে যেটা ফ্রি আপনি পাবেন, ওইটার মধ্যে যা আছে এগুলা দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হয়ে যায়। সো কাজটা কী হয় আমি একটু দেখাই। ধরেন আমি যদি এটাকে এই কোথাও রেখে দিই। অলরাইট, সো আমি সিনটা আগে বুঝাই। সিন হচ্ছে আমাদের কাছে এটা ভেক্টর ফাইল আছে, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড আছে, উপরে লিখা আছে, আর মাঝখানে আমাদের কিছু স্পার্কলিং আছে, আর মাঝখানে হচ্ছে কিছু ডোনাটস আছে আমার। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে আমার সিন। এখন আমি যে কোনো ডোনাট যদি এখানে ক্লিক করি, এটাকে যদি একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে এখানে স্টার্টার প্রিসেটের মধ্যে এসে আমি দেখতে পারতেছি এটা বিভিন্নভাবে অ্যানিমেশন করা পসিবল, অ্যাজ ইউ ক্যান সি। তাই তো এখানে প্রিসেট দেওয়া আছে। এখন আপনি প্রিসেটের মধ্যে নামও দেওয়া আছে, আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজও এখানে ঢুকে ঢুকে দেখতে পারবেন যে ট্রানজিশন যেগুলো সেগুলো হচ্ছে যে মানে আসবে বা যাবে, ইন বা আউট হবে। ইফেক্ট যেগুলো সেগুলোর মধ্যে কোনো ইন আউটের বিষয় নেই, জাস্ট হইতে থাকবে ডিউরিং, মানে ওই সময়ের মধ্যে হইতে থাকবে। আচ্ছা, আমাদের সাধারণত ট্রানজিশনটা লাগবে, আমরা অ্যানিমেট ইন বা আউট করাবো। তো অ্যানিমেট ইন আউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আছে, বা স্টার্টারের মধ্যে একবারে গেলে আমরা একবারে সবগুলো দেখতে পারতেছি। আন্ডারস্ট্যান্ড? তো সাপোজ আমার কাছে হয়তো বা এইটা ভালো লাগছে প্রথমটার জন্য। সো আমি এখানে রাইট ক্লিক করবো, এখানে আমি লেয়ারের ইন অথবা আউট অথবা দোনোটার মধ্যেই দিতে পারবো। সো সাপোজ আমি হচ্ছে ইনে দিলাম। সো দেখবেন আমি জাস্ট এটা মার্কার অনুযায়ী এটা অ্যানিমেশন হয়, কোনো কি ফ্রেমও থাকে না। তো আমি যদি এখন প্লে দিই তাহলে দেখতে পারবেন এটা পুপ করে আমার পপ একটা ইফেক্ট পড়ে গেল খুব ইজিলি, জাস্ট একটা ক্লিক করে। তো এটা যেহেতু কিফ্রেম নাই, সো আপনি কিফ্রেমও লাগবে না, জাস্ট এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। ধরেন আপনি আরও ফাস্ট চাচ্ছেন, তাহলে মার্কারটাকে আগায় দেবেন, তাহলে এটা ফাস্ট অ্যানিমেশন হবে। স্লো চাইলে আপনি এটাকে পিছিয়ে দেবেন, তাহলে স্লোয়ার অ্যানিমেশন হবে। তো খুবই ইজি টু মডিফাই আর কি। তো এইটা আরও অনেক বেশি হ্যান্ডি হয়ে যায় যখন আপনি মাল্টিপল অবজেক্টসের মধ্যে দিবেন। আন্ডারস্ট্যান্ড? তো আপনি ধরেন সবগুলোর মধ্যে যদি একই ইফেক্ট দিতে চান, কথার কথা সবগুলোতে আমি নিলাম, কার্সারটাকে এখানে রাখলাম, অ্যান্ড আমি আগে হচ্ছে গিয়ে রিমুভ অল দিব, রিমুভ প্রিসেট অল দিয়ে দিলাম, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড যেইটা আপনি দিতে চান, হ্যাঁ, এখন মনে করেন আমরা তো এটা দিছিলাম, আবার ক্লিক করে দেখলাম, হ্যাঁ, আর ইন আউট দুইটাই দিতে পারেন। আমি শুধু ইন দিচ্ছি। আবার এখানে বটম, লেফট, রাইট, টপ যে কোনোখান থেকে আপনি দিতে পারেন। হ্যাঁ, তো মানে যেগুলোতে ডিরেকশনস আছে সেগুলোতে ক্লিক করলে ডিরেকশনস চেঞ্জ করার অপশনও থাকবে। লাইক আপনি টপে দিয়ে তাহলে টপেরটা দেখতে পারবেন, টপ থেকে আসলে কীরকম হবে। তো আমি হয়তো বা বটমই দিব, বটমটাই রাখলাম। এবার আমি রাইট ক্লিক করব এবং অ্যাপ্লাই 6 লেয়ার ইন, মানে ভিতরের ঢুকার জন্য হচ্ছে কি আমি অ্যানিমেশন দেবো। দেখেন ইন। তো এগুলার কিফ্রেমগুলো অবশ্যই একটু পরে পড়ছে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। সিম্পলি এগুলো সিলেক্টেড থাকা অবস্থায় আপনি শিফট ট্রানজিশন অপশন পাবেন, এটা ধরে আপনি আগায় নিয়ে আসতে পারবেন, অথবা এখানে না ক্লিক করে ডিরেক্টলি আপনি এগুলোকে আগায় নিয়ে আসতে পারবেন, যেহেতু স্ট্যাটিক অবজেক্ট কোনো সমস্যা নেই। এবং স্টার্টিংয়ে গিয়ে এগুলোকে কেটে দিতে পারবেন, অল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ, সরি স্টার্ট, আর লাস্টে গিয়ে অল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এগুলো আবার টানা হয়ে গেল। সো এখন কিন্তু আমার 15 সেকেন্ডের মধ্যে আমার সবগুলো অ্যানিমেশন হয়ে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু খুব একটা মজা লাগতেছে না, একটু বোরিং লাগতেছে, সব একসাথে অ্যানিমেশন হলে ভালো লাগে না। তো আমরা হালকা একটু র্যান্ডোমাইজ করতে পারি, বা উপর থেকে নিচে করতে পারি, অ্যাসেন্ডিং করতে পারি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করার জন্য ওগুলোকে আবার সিলেক্ট করলে আপনি এখানে লেয়ার স্ট্যাগারিং এর একটা অপশন পাবেন, যেটার মধ্যে আপনি যদি আস্তে করে বাড়ান তাহলে এটা লাইভ আপনার চেঞ্জ হতে থাকবে। দেখেন
এটা কিন্তু এখন স্ট্যাগারিং হয়ে গেছে, এখন এটা সবার ফার্স্টে আসবে, তারপর আস্তে আস্তে এদিকেরগুলো আসবে, যেহেতু আমারটা সিরিয়ালি ধরা আছে। সো দেখেন, আচ্ছা আমার মনে হয় ওই যে অবজেক্টগুলো অ্যানিমেশন হয়ে গেছে, যেটা দরকার ছিল না অবজেক্টগুলোতে। আচ্ছা অবজেক্টটাতে ক্লিক করে আমরা রিমুভ করে দিতে পারি, অ্যানিমেশনের দরকার নেই এখানে। হ্যাঁ, অবজেক্ট বলতে আমার স্প্রিংকলারগুলো আর কি, আমার দরকার নেই। খেয়াল করেন এখন ডোনার্সগুলো আমার একটার পর একটা অ্যানিমেশন হচ্ছে। আপনি এমনিও করতে পারেন, অথবা ধরেন র্যান্ডমাইজ যদি করতে চান সেটাও করতে পারেন। লাইক আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড দেন এখান থেকে আপনি স্ট্যাগার র্যান্ডম ক্লিক করে র্যান্ডমলি হচ্ছে আগে পিছিয়ে করে দিতে পারেন, লাইক দিস। সি, সো আমি র্যান্ডমলি দিলাম, এখন দেখবেন একটু র্যান্ডমলি হচ্ছে আসতেছে। ঠিক আছে, একবার লোড হওয়ার পরে স্মুথলি আসবে। আবার রিমুভ করতে চাইলে সবগুলো সিলেক্টেড থাকা অবস্থায় উপরে অপশন আছে রিমুভ, এখান থেকে প্রিসেট অল। হ্যাঁ, সো অল প্রিসেট অফ হয়ে গেল এবং আমি আবার স্টার্টিংয়ের দিকে নিয়ে আসলাম। সো এইভাবে হচ্ছে আপনি মাল্টিপল অবজেক্টসকে খুব 2-3 ক্লিকের মাধ্যমে র্যান্ডমলি অ্যানিমেশনসগুলো দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যেটাতে যেটা পছন্দ, যেটাতে যে ডিরেকশন পছন্দ খুব ইজিলি দিয়ে দেওয়া যায়। এর মধ্যে স্টার্টার কিছু সাউন্ড ইফেক্টও আপনার দেওয়া আছে, সো আপনি এগুলা ক্লিক করে করে এগুলা দেখতে পারবেন। আবার এগুলোর মধ্যে পিচ মডিফাই করার অপশনসও আছে, তো এগুলাও কাজের জিনিস। এগুলোর মধ্যে পপ সাউন্ড অনেক বেশি লাগে আমাদের, তাই না? আচ্ছা আমার সাউন্ড মনে হয় অনেক বাড়ানো আছে। আচ্ছা, সো এগুলো আপনি ইউজ করতে পারবেন। এছাড়া টেক্সটের কিছু ইফেক্ট আছে, সেগুলো কিন্তু বেশ কার্যকরী। সো আমরা যদি ডোনাট শপ এই যে টেক্সটটা আছে এটাকে যদি অ্যানিমেশন করতে চাই, তাহলে আমরা দেখবো যে এইখানে এই যে ট্রানজিশন টেক্সট লেয়ার, এইখানে হচ্ছে আমাদের সব টেক্সটের ইফেক্টগুলো দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ড? সো প্রবাবলি হয়তো বা আমি এইটা অথবা এইটা নিব, দেখি আর কোনোটা ভালো আছে কিনা। এগুলো হলো প্যারা টেক্সটের জন্য ভালো দেখাবে। হ্যাঁ, মানে প্যারাগ্রাফ যদি থাকে সেক্ষেত্রে এটাও ভালো হতে পারে। আচ্ছা, এটা শুধু একসাথেই উঠতেছে পুরো ওয়ার্ডটা। আচ্ছা, আমি কিন্তু টেক্সট নিয়ে হচ্ছে আরেকটা ফ্রি অ্যাডঅনস দেখাইছিলাম আপনাদের, টেক্সটিভো নামে। হ্যাঁ, ওই টেক্সটিভোর ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে, ওটা দেখতে পারেন। ওটা প্রিসেট ছাড়াও বেশ ভালো, খুব ইজিলি অ্যানিমেশন করা যায়। আচ্ছা, এটা প্রিসেট দিয়ে দিলাম, আমরা বটম থেকে উঠাবো অথবা টপ থেকেও দিতে পারি, তাহলে টপ থেকে আসবে টেক্সটটা। হ্যাঁ, টপ থেকেই দিলাম, আমরা এখানে লেয়ার ইন দিলাম। ওকে, সো দেখেন এটা কিন্তু আমার অ্যানিমেশন হয়ে গেছে। সো ঠিক আছে, ডোনাট শপ এটা বেশি যদি স্লো মনে হয় ফাস্ট করে দিতে পারেন, লাইক দিস। অ্যান্ড এগুলো হচ্ছে আমরা আবার অ্যানিমেশন করব, অবজেক্ট না করব আমরা হচ্ছে, দেখি এবার কোনটা ভালো লাগে। আবারও তো এইটাই ভালো লাগতেছে আমার কাছে, আই ডোন্ট নো, আপনাদের কাছে অন্য যেটাই ভালো লাগে আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো হ্যাঁ এটাও খারাপ না, আমি এটা দিব বটম, এটা আমরা ইন হিসেবে দিয়ে দিলাম। ওকে, চলে আসলো। সি, অ্যান্ড দেন সবগুলো সিলেক্ট করে আমি একটু র্যান্ডমাইজ করে নেব। ওকে, সো আগে ডোনাট শপটা আমি চাই, তারপরে এগুলো চাই। এগুলো কিন্তু যখন থেকে শুরু হবে লেয়ারগুলো, ওইখানে হচ্ছে আমার অ্যানিমেশন শুরু হবে, আর যেখানে মার্কার আছে ওখানে আমার অ্যানিমেশন শেষ হবে। একই রকম আপনি আউটের ক্ষেত্রেও সেম কাজগুলোই করতে পারেন। অ্যানিমেশন ইন আমি যেমন করছি, অ্যানিমেশন আউটও আপনি সেমভাবেই করতে পারবেন। সো সি, আমি যদি একবার দিলাম, কত সহজে আমরা অ্যানিমেশনটা করে ফেললাম মাত্র মানে অল্প কিছু ক্লিকে, তাও আবার একদম ফ্রি। সো আমি চাই যে আপনারা এটা ইউজ করা দেখেন, যেহেতু ফ্রি জিনিস অলওয়েজ গুড। সো এটা আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, সেই সাথে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মাস্ট। এছাড়াও আপনারা যদি আফটার ইফেক্টস এবং সিনেমা 4Dর মতন সফটওয়্যারগুলো শিখে মোশন গ্রাফিক্সে নিজের ক্যারিয়ার করতে চান, তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো আমাদের যে দুটা কোর্স আছে সেগুলোর ডিটেলস আপনারা দেখবেন। কোর্সের লিঙ্কগুলো হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনি কোর্সের প্রোমো এবং ডিটেলসটা একবার পড়ে নেবেন ভালো করে, দোনোটারই পড়বেন। অ্যান্ড তারপর যদি আপনার কাছে মনে হয় না আপনি কোর্সটা যদি করতে চান, তাহলে আপনি উপরে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অথবা আমাদের ইমেলে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি যদি অ্যাডোবি অথবা ম্যাক্সনের অফিসিয়াল লাইসেন্সগুলো আমাদের থেকে নিতে চান, তাহলে তার জন্যও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অথবা লাইভে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।